আমি তায়েফে গেছিলাম, ওই জায়গায় যেই জায়গা আমার নবীরে মারতে 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 তায়েফের পোলাপানে আমার নবীরে মারতে মারতে তায়েফের জমিনে ফালাই দিয়েছে, ওই জায়গা আমি নিজের দাঁড়াই দাঁড়াই দেখে আসছি বাবা। এখনো দাঁড়াইলে মনে হয় রক্তের ঘেরান আসে, এখনো মনে হয় নবীর রক্ত লাল লাল হয়ে রয়েছে। আমি দাঁড়াই দাঁড়াই কাল্লাম আর বললাম, মালিক রে, এই নবীর জন্য তো কিছুই করতে পারলাম না। নবী বলছে দাড়ি রাখতে, আমি দাড়ি কামাই না। নবী বলছে দস্তার খানা খানা খাইতে, আমি খাইলাম না। নবী বলছে হামেশা মাথায় টুপি রাখতে, আমি রাখলাম না। নবী বলছে নামাজের পাগড়ি পরিধান করতে, আমি পারলাম না। নবী বলছে ডাইন পাশে হাঁটতে, আমি হাঁটলাম না। এই নবীর উল্টা জনম্বর সরিয়ে যাওয়ার পরে হাসরের মাঠে তোরে নবী শাফায়াত করবে না। ওই নবী যদি শাফায়াত না করে বেহেশতে যাইতে কেউ বুঝি পারবা না। ও মা, তাই ওই জায়গাটা আমি দাঁড়াই দাঁড়াই দেখছি, যেই জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে মারতে ছেলেরা বেহুশ করে ফেলাইছে। এক পর্যায়ে নবীর গাওটা রক্তে লাল হইয়া গেছে। আমার নবী ডাকটা কয়, ও তাইবের যুবকেরা, আমার মা না, আমার আব্বা না, আমি ইয়াতীম, আমারে মারিও না। আল্লাহ তাকাই দেখেন, আমার নবীর মতো কেউ ইয়াতীম আছে এই মাঠে? আল্লাহ, আমার নবীর মতো কোন মহারা আছে কিনা? আল্লাহ তাকাই দেখেন, আমার নবীর মতো কার মা না। আল্লাহ কার জানি মার চেহারাটা মনে পড়িয়ে গেছে, আল্লাহ কার জানি আব্বার চেহারাটা মনে পড়িয়ে গেছে। তাকাই দেখেন না, একটু তাকান, আপনাদের পাও ধরছি, দেখেন না কার চোখ ভাইয়া বে বে পানি পড়তেছে বাবা, কার অন্তরটা মোমের মতো নরম হয়ে গেছে, কার কলিজায় আমার মাওলার ভয় ভরা। একটু তাকাই দেখেন না কে কান্দে, কার জানি মায় কবরে, আব্বায় কবরে। বাবা, তোমার মার কবরে এখন সাপে কামড়াইতেছে বাবা, তোমার মার কলিজার উপরে কামড় দিতেছে। গুনাহ মাফ না করাইয়া, তোমার মায়ের গুনাহ মাফ না করাইয়া ময়দান থেকে যাইও না বাবা। একটু দেখো ডানে বামে কার চোখে পানি হয়েছে। সবাই কাঁদতে পারবে না বাবা, সব জমিতে সব ফসল হয় না। যাদের নাম জাহান্নামের লিস্টিতে উঠে গেছে, ওই মানুষ কাঁদতে পারবে না। এতিমের দিকে তাকাই দেখেন, এই মাঠে কার মা নাই, কার আব্বা নাই। এতিমেরা যখন চোখের পানি বেলাইয়া কান্দে, আমার মা সহ্য করতে পারে না। একটু তাকায় দেখেন না, এখানে কোন যুবকের মা নাই, কোন মুরব্বীর মা নাই বাবা। চোখের পানি বড় এক নিয়ামত বাবা, এই চোখের পানি যদি ফেলাইতে পারো আর আমার মাওলার দরবারে যা চাবি আমার মাওলা তাই দিয়ে দেবে। যা চাবা দুনিয়ায় কি হইতেছে আমার মাওলা সব দিয়ে দেবে। একটু চোখের পানি ফেলাই গেলাম বাবা, কান্দ। ওই দেখো না দাড়ি বাঁকা মানুষটা কান্দে, ওই দাড়ি বাঁকা লোকটা কান্দে, তোমার চোখে কেন পানি না? মার চেহারা মনে ভরে গেছে বাবা। ওই আলেম মানুষটা কান্দে, চাইয়া দেখো কত তাবলীগের লোকেরা কান্দে, কত মানুষ জাহান্নামের আযাব গজবের বয়ান শুনতেই পারে না, ওই কবরে 99টা সাপের বয়ান সহ্য করতে পারে না। কত যুবকের আমাদের কাছে মোবাইল করে বলে, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন মাফ করিয়া দেয়। সব এই রংপুরের ম্যাজিস্ট্রেট দাওয়াত দিয়েছে তার বাসায়, হুজুর আপনি রংপুর আসলে আমার বাসায় না এসে যাইবেন না। মাঝে আমার হাতে ওয়াদা করছে, হুজুর আমি আর দাড়ি কাটবো না। ম্যাজিস্ট্রেট, হুজুর আমি আর দাড়ি কাটবো না, আপনার কাছে ওয়াদা দিলাম। এই তো মোবাইল করতেছে, হুজুর আপনি বয়ান সারিয়ে দেন, তাড়াতাড়ি আইসা বলেন হুজুর গো ওই কবরে আযাব সহ্য করতে পারবো না। আমার বাসায় ঘুমাইবেন, আমার জন্য দোয়া করবেন। হুজুর আল্লাহ যেন আমার জন্য কবরে আযাব বন্ধ করিয়া দেয়। হুজুর আমি মাওলার পাগল হইয়া কবরে যাইতে চাই। ওই কবরটা 3.5 হাত ঘর বাবা, ওই ঘরে কেমনে থাকবে? আল্লাহ নবী বলছে, কারো কারো কবরটা কবরুর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবরটা বাজার একটা জান্নাতের বাগান হইয়া যাইবে। আও হুফরাতুম মিন হুফারাইন নার, আর কারো কারো কবরটা কোন কোন নাফরমানের কবরটা কবরে যাওয়ার সাথে সাথে নাফরমানের কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। আল্লাহ
আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ 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 যুবক ভাইরা ওয়াদা করো আর দাড়ি কাটবা না, আর দাড়িতে বেলেট লাগাবা না। মায়ের পাগল যদি কোনো যুবক এই মাঠে থাকেন, ওয়াদা দেন আমি মুসাফিরের সামনে হাত উড়াইয়া দেখান, হুজুর আমি আর দাড়ি কাটবো না, হুজুরের মহব্বতে দাড়িটা রাখবো, আমি আর দাড়ি কাটবো না। আসেনি কোন আল্লাহর বান্দা ওয়াদা করতে পারো? আল্লাহ আকবার কই, ওই যুবকটা দাঁড়াই যাও, ওই যুবকটা দাঁড়াই যাও, ওই যুবকটা দাঁড়াই যাও, আল্লাহ আকবার। আর কেনা দাঁড়াইতে পারো? আল্লাহ আকবার কইয়া হুজুর আমি আর দাড়ি কাটবো না, আমি আর রাসূলের কষ্ট দেবো না, আমি আর দয়াল নবীর কান্দাবো না। আমার নবীর মা নাই, সেই নবীর আব্বা নাই, ওই নবীর দাড়িতে বেলেট লাগাই সরে কপাল ভরা। এই যুবকটা ওয়াদা করছে আর দাড়ি কাটবে না। আরেকটা যুবক দাঁড়াইতে পারো? আরেকটা যুবক হাত উঠাইতে পারো? আল্লাহ আকবার, দাঁড়ান আপনারা দাঁড়ান, আল্লাহ আকবার। আরেকটা যুবক দাঁড়ান, আরেকটা, আল্লাহ আকবার। আরেকটা যুবক দাঁড়ান, আরেকটা যুবক দাঁড়ান, আরেকটা যুবক দাঁড়ান, আরেকটা যুবক সামনে আসেন। আমি আপনাদের দেখে দোয়া করিয়া যাওয়া, আসেন আমার সামনে আসো, কপাল পুড়িও না। আয় যুবক আয় আয় আয়, আমার সামনে দাঁড়া, ওয়াদা কর আর দাড়িতে বেলেট লাগাবি না। নবী এই তিনটা যুবক আর দাড়ি কাটবে না। আমি কাষ্ট করলাম, তশকিল করলাম, আর দাড়িতে বেলেট লাগাইও না, দাড়িটা কামাইও না। আল্লাহ এদের মাফ করিয়া দাও, জানি না এদের মায় কই আব্বাই কই। এই বাবা কে এতে মায়া মায়া রইছে। আল্লাহ বাড়িতে যাওয়ার আগে আগে সবার কবরের আযাব বন্ধ করিয়া দেন আল্লাহ। নারায়ে তাকবীর। সবাই এক ওয়াক্ত নামাজ আর কাজা দেবেন না। নিয়ত যদি পাক্কা থাকে হাত দেখান তো আল্লাহকে, আর নামাজ তরক করবো না, আর নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত। দুইটা হাত, দুইটা হাত, দুইটা হাত। আল্লাহ যারা দুই হাত উঠাইছে আমার মতো, দুইটা জান্নাত নসিব করো আল্লাহ। আমি মুসাফির, দোয়া কবুল কর আল্লাহ। আবার আল্লাহ যারা দুই হাত উঠেছে দোজাহানের বাদশা বানাই দাও, দোজাহানে কোনো হিসাব নিকাশ নিও না আল্লাহ। যারা দুই হাত উঠেছে এই দুই হাত দিয়া খানে কাবা ধরাই দিও আল্লাহ। এই দুই হাত দিয়া রহমত পাকে সুমা দেওয়াই আল্লাহ। দয়া না করে দুই হাতে ওয়াদের সম্পদ দিয়া দাও আল্লাহ। নারায়ে তাকবীর।